তাদের দ্বিতীয় আকীদার নাম হচ্ছে আল আদল। আল আদল মানে ইনসাফ, ন্যায়। এই ইনসাফ এবং ন্যায় বলতে তারা কি বুঝে এবং কি বুঝাতে চায়? তারা বুঝাতে চায় যে মানুষের যে আকল আছে, মানুষের যে বিবেক আছে, মানুষের যে চিন্তা আছে, এই মানুষের বিবেকেই ভালো মন্দের বিচারকারী। ভালো মন্দ কোনটা জিনিস ভালো, কোনটা মন্দ, কোনটা জিনিস মন্দ, কোনটাতে সওয়াব আছে, কোনটাতে আযাব আছে, এটা জানার জন্য কোরআন এবং হাদিসের দলিলের প্রমাণ নেই, বরং আমাদের বিবেকই বলে দেয় যে কোনটা ভালো, কোনটা মন্দ, আর কোনটাতে সওয়াব আছে আর কোনটাতে আযাব আছে। তাদের এই আকীদাকে অনেক সময় আল আল হুসন ওয়াল কুবহ এ কথা দিয়ে বর্ণনা করা হয়। এ কথাটার অর্থ এরকম যে ভালো কাজ, মন্দ কাজ, কোন কাজে সওয়াব আছে আর কোনটাতে নাই, শাস্তি আছে, এটা বিবেক দ্বারা প্রমাণিত, দলিল দ্বারা প্রমাণিত হওয়ার পূর্বেই। তাই এগুলো এটা ভালো কাজ না মন্দ কাজ, সওয়াবের কাজ না গুনার কাজ, এটা জানার জন্য কোরআন হাদিসের দলিল দরকার নেই, বরং নিজের আকল ও বিবেক যেটা বলবে, প্রথমে যেটা বলবে এবং নিজের বিবেক যেটা ফয়সালা দিবে, যেটা ভালো না মন্দ, তাহলে সেটাকে ভালো মন্দ মনে করতে হবে। দলিল প্রমাণের এখানে প্রয়োজন নেই। মনে রাখবেন ভাই যে মানুষ যেমন ভিন্ন, মানুষের বিবেকও তেমন ভিন্ন ভিন্ন। কারণ বলেন তো, বর্তমান যুগে এখন সমকামিতাও মানুষ পছন্দ করে। তো একজন কিছু মানুষ পছন্দ করে, কিছু মানুষ অপছন্দ করে। আপনি বলেন তো আকল দিয়ে কীভাবে এটাকে ফয়সালা দিবেন? পৃথিবীর অধিকাংশ মানুষই এখন মদ পান করে, মুসলিম সম্প্রদায় ছাড়া সকলেই মদ পান করে, তাদেরকে ভালো লাগে। লকডাউনের সময় মদ পান বিক্রি আরও বেশি হয়ে গেল। তাহলে বলেন তো, মানুষ ওটাকে, ওদের বিবেক ওটাকে ভালো বলছে, আপনার বিবেক এটা মন্দ বলছে, তাহলে কীভাবে ফয়সালা করবেন? সেই জন্য ভালো এবং মন্দের মানদণ্ড সত্যিকারে হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেটা আল্লাহ তাআলার বিধান, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন। তারপরে সেটা ভালো মন্দ বোঝা যায়। এবং কোনো কাজটা ভালো না মন্দ সেটা তখন বোঝা যায় যখন ওই কাজ করার পর আল্লাহ তাআলা আমাদের সওয়াব দিবেন না শাস্তি দিবেন সেটা প্রমাণিত হয়। যাই হোক, তাদের কথাগুলির মধ্যে হচ্ছে এই যে মানুষ যে কাজকর্ম করে, সেই কাজকর্ম করাতে আল্লাহ তাআলার কোনো দখল নেই। আল্লাহ তাআলা এই কাজকর্ম তাদেরকে করান না, মানুষ নিজেই করে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরও সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো তাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে তোমাদের নড়াচড়া সব কিছু বন্ধ করে দিতে পারেন। এটি ছিল তাদের দ্বিতীয় বিশ্বাস, যে বিশ্বাসটার নাম দিয়েছে তারা আদল। আর সেই বিশ্বাসের কেন্দ্র করেই কিন্তু তাদের নাম হচ্ছে আলুল আদল, যেটা তারা বলা পছন্দ করে।